আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? এইচএসবি কনস্ট্রাকশনে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো একটি গাঁথনির উপর, কিভাবে গাঁথনিটা সঠিক মাত্রায় করা যায়, বা গাঁথনি করার পর গাঁথনির জয়েন্টিংগুলো কতটুকু খোদাই করতে হয় অথবা কেন খোদাই করতে হয় সে বিষয়ের উপর আলোচনা করব। আসলে মূলত হচ্ছে আমরা যে জায়গায় গাঁথনি করি না কেন, প্রথমে ইটগুলো 3 ঘন্টা ভিজিয়ে রাখি। তারপরে 3 ঘন্টা সমপরিমাণ পানি থেকে উত্তোলন করে একটা জায়গায় ইটগুলো রেখে দেই। তার কারণ হচ্ছে ইটের গায়ে থাকা পাউডার সেগুলো পড়ে যায়, ধুয়ে যায়, এবং ইটগুলো পুরো দমে ভিজে যায়। ভিজে যাওয়ার পরে যখন 2, 2.5, 3 ঘন্টা একটা জায়গায় স্টক থাকে, সেক্ষেত্রে ইটের পানিটা কিছুটা হলেও একটা শুকনো শুকনো ভাব আসে। সেক্ষেত্রে মশলা যখন দিই আমরা, ওই শুকনো ভাবটা তখন চলে যায়। আর মশলা থেকে 100% পানিটা সংগ্রহ করতে পারে না। আর যদি দেখা যায় মশলা থেকে 100% পানিটা ইট সংগ্রহ করে নেয়, তাহলে সেক্ষেত্রে সিমেন্টের যে একটা শক্তি সেটা কমে যায়। এজন্য আমরা ইট গাঁথনির পূর্বে 3 ঘন্টা ভিজিয়ে রাখি, তারপর 2 ঘন্টা একটা জায়গায় স্টক দিয়ে রাখি। এটা বাথার আগে থেকেও 2 দিন 1 দিন আগে থেকেও এটা করা সম্ভব, ইটগুলো ভিজানো। আর গাঁথনি করার পর জয়েন্টিংটা আমরা কেন খোদাই করি বা খোদাই করব, এটার কারণ হচ্ছে আমরা যেহেতু গাঁথনির পরে ওয়াল প্লাস্টার করব, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের গাঁথনির জয়েন্টিংটা যদি খোদাই করে রাখি, তাহলে প্লাস্টারের যে শক্তিটা এটা পুনরায় আসবে। আর ও যে যখন দেওয়ালে গ্যারাটিন দেওয়া হয়, গ্যারাটিন দিলে পরে ও প্লাস্টারের শক্তিটা আরও দ্বিগুণ হয়ে আসে। আর ওই যে খোদাই করা যে জায়গাগুলো, বা প্রত্যেকটা জায়গাতেই খোদাই করা, সেক্ষেত্রে অনেকটা শক্তিশালী হয় প্লাস্টার এবং গাঁথনি দুটোটা। আমরা সেজন্যই কিছুটা খোদাই করে দেই, 2 সুতার মতো খোদাই করে দেই। তারপর একটা ঝাড়ু নিয়ে এটাকে আমরা চিড়ে রাখি, অর্থাৎ দাগ 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 যেমন থাকে, যেন ফিনিশিং না ওঠে। এটা করার মূল কারণ হচ্ছে প্লাস্টার এবং গাঁথনি দুইটাই শক্তিশালী হয়। গাঁথনির এই অংশটা খোদাই করে নিলে এটা একটু থাকে, সিরা থাকে, যার কারণে প্লাস্টারটা শক্তিশালী হয় এবং গ্যারাটিনটা দিলে 100% কাজ করে। আজ আমাদের আলোচনা এ পর্যন্তই ছিল। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।